অপরাধীদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি প্রক্রিয়া কার্যকর করতে হবে। যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে, অর্থ পাচার বন্ধ করতে হবে। এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে, হাজারো আমাদের তরুণ শিক্ষার্থী জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই অন্তর্বর্তী সরকার আমরা জনগণের সকল অংশই সমর্থন দিয়েছে, পতিত ফ্যাসিস্টদের দোসররা বাদ দিয়ে। এবং অন্তর্বর্তী সরকারের আশু কতগুলো কাজের বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি, তারাও নিজেদের এই কাজগুলো ঠিক করেছেন। আমরা দেখতে চাই যে এই কাজগুলো আরও ভালোভাবে হচ্ছে, বিশেষভাবে দেশে একটা স্থিতিশীলতা আনা এবং আন্তর্জাতিক বিশেষত প্রতিবেশীদের দিক থেকে এবং অভ্যন্তরীণভাবে আমাদের পতিত স্বৈরাচারের দোসরদের দিক থেকে যে সমস্ত চাপ এবং নানাভাবে একটা যেগুলো অস্থিতিশীলতাকে সাহায্য করছে সেইগুলোকে মোকাবেলা করা একটা তাদের জরুরি কাজ ছিল। এবং আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিকভাবে যে সম্পর্ক স্থাপন করেছে, যেভাবে পুরো পরিস্থিতি মোকাবেলা করেছে, সেটাতে তাদের অনেক সাফল্য আছে। এবং অভ্যন্তরীণভাবেও তারা অনেক দূরই স্থিতিশীলতা আনতে সক্ষম হচ্ছেন। তবে আরও বেশ কিছু বিষয়ে জোর দিয়ে তাদের করা দরকার। বিশেষভাবে আমরা বলেছি যে মানুষের জানমালের নিরাপত্তা, অপরাধীদেরকে শনাক্ত করা, তাদের বিচার কিভাবে হবে, সেখানে মামলা তদন্ত, এই প্রক্রিয়াগুলোতে একটা গুণগত পরিবর্তন আসা দরকার। এবং নানান পক্ষ, বিশেষত যারা ষড়যন্ত্র করতে চাইছে, তারা অনেকগুলো ঘটনা ঘটাচ্ছে। এর মধ্যে সুযোগ সন্ধানীরাও আছে, হয়তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে হামলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এমনকি মাজারে হামলা হচ্ছে। এই সমস্ত হামলাগুলো আসলে ছাত্র জনতার যে অভ্যুত্থান, তার যে চেতনা, যে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সকল মানুষের নাগরিক অধিকারের যে প্রশ্ন, সেগুলোর বিরোধী। কাজেই যারা এটা করছে তারা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, অভ্যুত্থানকে দুর্বল করার চেষ্টা করছে। কাজেই তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মানুষের জানমালের নিরাপত্তা, মন্দির মাজার, যে কোনো মানুষেরই নাগরিকের নিরাপত্তা নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি প্রক্রিয়া কার্যকর করতে হবে। সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে, আমরা আশা করি এই বিষয়ে তাদের আরও জোরদার এবং কার্যকর ভূমিকা থাকবে। আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের সাথে সহমর্মী হওয়া এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা। আহত যারা আছেন তারা যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম হয়রানি হেনস্থার শিকার না হন, তাদের চিকিৎসার দায় দায়িত্ব পুরোটাই সরকার গ্রহণ করবে, রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থাটা করা হবে। এই প্রশ্নগুলো খুবই অগ্রাধিকারের জায়গা। এইগুলো নিয়ে যে কাজ হয়েছে আরও জোরদার এবং কার্যকর কাজ হওয়া দরকার। একই সাথে অর্থনৈতিক চ্যালেঞ্জ একটা বড় ব্যাপার। অর্থনৈতিক চ্যালেঞ্জ বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলো যেভাবে লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেভাবে প্রকল্পের পর প্রকল্পে মানে অস্বাভাবিক ব্যয় করা হয়েছে এবং সেই সব লুণ্ঠিত টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে, সেই জায়গাগুলোতে কার্যকর পদক্ষেপ আমরা চাই। ব্যাংক লোপাট বন্ধ করতে হবে এবং যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অর্থ পাচার বন্ধ করতে হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।